আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল দিয়ে কীভাবে আপনারা পাওয়ার শেল দিয়ে আরেকটা পিসিতে রিমোট অ্যাক্সেস নিতে পারবেন। এটা অবশ্যই এডুকেশনাল পারপোজ অনলি। তো আমরা টুলস, দেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট, দেন আমরা আসবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক 1 ইন্টার, দেন আমরা যাবো পাওয়ার শেল অ্যাটাক ভেক্টর 9 আছে, এটা 9, অনেকটা 10ও থাকতে পারে, 10 নিয়ে নেবেন। দেন আমরা পাওয়ার শেল অ্যালফাবেটিক শেল কোড ইনজেক্টর 1, দেন বলছে দ্য আইপি অ্যাড্রেস ফর পেলোড লিসেনার, মানে কোন আইপি অ্যাড্রেস থেকে আপনি এটা কন্ট্রোল করতে চান। তো আমি এখান থেকে আমার এই লিনাক্সের এখান থেকে করতে চাইতেছি। ওপেন টার্মিনাল, দেন এখানে আমি দিব ইফ কনফিগ, অনেকটা আইপি কনফিগ কাজ করবে। এখানে আমার এই যে আইপিটা, এটা কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, মানে আমারটা থেকে আমি এটা কন্ট্রোল করতে চাই। দেন পোর্ট দিব আমরা 443, এই আইপির সাথে এই পোর্টটা আমরা ইউজ করবো, রিজার্ভ পোর্ট। বলছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য লিসেনার নাও? ইয়েস, আমরা এখনই শুরু করতে চাই এটা। দেন ইয়েস দিলাম। এখন ওয়েট করেন, একটা পাওয়ার শেল কোড জেনারেট হবে। এই যে পাওয়ার শেল কোড অলরেডি শুরু হয়েছে জেনারেট করা, মানে মেটাস্প্লয়েড টুলসটা ওপেন হইতেছে। পাওয়ার শেলটা কই আছে? পাওয়ার শেলটা আছে এই যে পাওয়ার শেলটা আছে হলো এই যে এই লোকেশনে। ঠিক আছে, আমরা দেখি আমাদের কোড হলো এইটা। ঠিক আছে, তো এই কোডটা আমরা যদি এখন যে পিসিতে এক্সিকিউট করব, ওই পিসির সব কিছু আমরা, মানে আমরা এখান থেকে এখন আর কি রিমোটলি কানেক্ট হতে পারবো ওইটার সাথে। সেটা কিভাবে দেখেন, এটা আমরা কি করবো, ক্যাট এইটা এই কোডটা কপি করে পাওয়ার শেল কপি করে এটা আমি কপি, দেন আমি আমার পিসিতে এখানে একটা ফাইলে রাখবো। ফাইলে রাখার দরকার নেই, আর যদি ফাইলে রাখতে চান রাখতে পারবেন, যে কোনো একটা ইয়েতে রাখবেন। জাস্ট এটা সিএমডিতে ওপেন করাইতে হবে। সিএমডিতে ওপেন করাবেন কীভাবে, এটার একটা ইয়ে আছে, আমরা আপনাদের অলরেডি দেখাইছিলাম। এখানে যে নিউ টেক্সট ডকুমেন্ট ফাইল 1.txt, এটা দিবেন কি ব্যাট, বিএটি ব্যাট ফাইল, অবশ্যই ডট ব্যাট। ইয়েস, এটা এডিট করি, এটা পেস্ট করে দিই অ্যান্ড সেভ। এখন এইটা যদি এক্সিকিউট করানো হয়, এক্সিকিউট, অ্যান্ড এখানে দেখি আমরা একটু অলরেডি সেশন স্টার্ট, ম্যাটা রেজিস্টার সেশন 1 ওপেন ডেট। ঠিক আছে, তো আমরা এখন এখানে যদি চাই, দেখেন এখানে সেশন মাইনাস হেল কোন পিসিতে আছে, এই যে আমার ওই পিসিতে আমার পিসির নাম চলে আসছে এখানে। ঠিক আছে, দেন যদি বলি সেশন মাইনাস আই এবং 1, দেন আমি অলরেডি শেলে লগ ইন করে ফেলছি। কীভাবে বুঝবো এটা, দেখেন আমি এখন যদি এখানে উইন্ডোজ, আমার উইন্ডোজ যদি এখানে দেখেন
সিএমডি তে যদি দেই সিস ইনফো, অবশ্যই এটা সিস্টেম ইনফো হবে, সিস্টেম ইনফো। ঠিক আছে, এখানে অনেক মানে আমার কিছু ইনফরমেশন চলে আসছে এখানে। ঠিক আছে, তো আমি যদি এখানে দিই সিস ইনফো, এনোনিমাস 8.1 64 বিট প্রসেসর, তারপরে লগ অন ইউজার 2, ওখানে আমার দুইটা ইউজার দেওয়া আছে, একটা ইউজার একটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দেওয়া আছে। আমি এখন যদি চাই শেল ওপেন করবো, SHE শেল, অলরেডি শেলে লগ ইন করতে পারছি। দেখেন সি ইউজার ডেস্কটপ, আমি এই ডেস্কটপে আমি যে একটা ফোল্ডার দেখেন DIR দেই, আমি এখানে কি করছিলাম, আমি যে ফাইলটা এক্সিকিউট করছিলাম ওই ফাইলটা এখানে আছে, file1.bat, তাই না? এখানে পাবো আমরা কি দেখেন file1.bat, এই যে file1.bat। ঠিক আছে, ক্লিয়ার CLS, যাই এটা কাজ করছে না, এখানে কাজ না করলেও সমস্যা নেই। আমরা এখানে নতুন ফোল্ডার তৈরি করতে মেক dir রিমোট dir, দেখি আমরা এখানে রিমোট dir নামে কিছু আসছে এখানে। রিমোট dir নামে কিছু একটা আসছে। ঠিক আছে, তো রিমোট dir এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, টাচ 1.php, টাচ নামে এখানে ইয়ে হইতেছে না। সমস্যা নেই, মানে উইন্ডোজের যত কমান্ডগুলো আছে আমরা এখান থেকে করতে পারি, উইন্ডোজের কমান্ডগুলো এখান থেকে এক্সিকিউট করতে পারবো আমরা। আইপি কনফিগ, আমার পিসিতে যে আইপি কনফিগের যে অপশনটা আছে এখানে সেই অপশন দিয়ে চলে আসছে। ঠিক আছে, যাই হোক, আমার মনে হয় আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এটাই ছিল আপনাদের বোঝানোর ব্যাপারটা আর কি, এটাই আর কি দেখানোর এই জিনিসটা ছিল, তাই জন্য ভিডিও করলাম। আপনারা অনেকে এই ভিডিওটা করে চাইছিলেন, এই জন্য আর কি চেষ্টা করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বলতেছি এটা অনলি এডুকেশনাল পারপোজ, এটা দ্বারা কেউ কোনো কিছু কারোর ক্ষতির উদ্দেশ্যে ইউজ করলে আমরা কোনোভাবে এর জন্য দায়ী থাকবো না।